মোহাম্মদের দেখে ফাতেমা বিনতে আসাদের ব্যথা বেদনা কষ্ট আরো বেশি বাইরে গেছে। কেননা আপনি যদি কোনো দুনিয়ার মধ্যে বিপদে পড়েন, ওই সময় যদি কোনো আত্মীয়তার বন্ধন এসে আপনার পাশে দাঁড়ায়, আপনার কান্না থামবে না, বরং আরো বাড়বেই বাড়বে। কারণ ফাতেমা বিনতে আসাদের একমাত্র প্রিয়জন ছিল আমার প্রিয় নবী। বলছে, মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে রে। ওরে, ও যে অন্ধ, চোখ দিয়ে আমাকে তাকিয়ে দেয়, দেখে নাই, আমার স্তনমুখে নাই নাই, আমি শতবার ডাকছি, কর্ণ দিয়ে শোনে নাই। ও বিকলঙ্ক, বধির, অন্ধা, বুবা। সেদিন আমার নূর নবী বলেছিল, চাচি আপনি ওরে অন্ধ বলবেন না, ওরে আমার কুলে দেন, ওরে আমার কুলে দেন। সেদিন আমার নূর নবীর কুলে ছিলেন মাওলায়ে কায়নাত আসরারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। সেদিন আমার নবী একটা নাম রাখছিল আলী হায়দার। হে হায়দার হক, তুমি তাকে দেখো কার কুলে উঠেছ। সেদিন আমার মাওলা আলী মায়ের মুখটা দেখে নাই, সর্বপ্রথম নয়ন মেলে তাকিয়ে আমার নূর নবীজির চেহারা মোবারক দর্শন করেছিল। এটা যে কোন জন্মের ওয়াদা, কোন জন্মের পাওয়া। মা অবাক চিত্তে দাঁড়িয়ে রইলেন। একটু আগে দেখলাম আমার ছেলেটি অন্ধ, তাকে না মোহাম্মদ রে দেখতেছে। মোহাম্মদ রে, ও তো কিছুই খায় নাই। মাওলা আলী বলছিল, আলী হায়দার একটু হা করো। হা করার পরে মাওলা আলীর মুখের ভিতর রসুল পাকের পবিত্র জিহবা মুবারকটা ঢুকিয়ে দিয়েছিল। ছোট ছোট শিশুরা যেমন মাতৃস্তন চেটে চেটে খায়, এমনি করে আমার হুজুর পাকের লালা মুবারক খেয়েছিলেন মাওলা আলী কারিমুল্লাহ। আমার প্রশ্ন আপনার কাছে, আমি এতগুলো কথা কেন বললাম? আমার প্রশ্ন, তখন আমার রসুল বলছিল, আলী তুমি আমারে কিছু পাঠ করে শোনাও। সেদিন কোরআনের কিছু সূরার কিছু আয়াত, অর্থাৎ সূরা মুমিনের কিছু আয়াত পাঠ করে শোনাইছিল মাওলা আলী। কিন্তু আমার জানা দরকার, তার থেকে 10 বছর কিংবা 11 বছর পরে কোরআন নাজিল হয়। কোরআনই নাজিল হয় নাই, সূরা পাইলো কোথায় মাওলা আলী? এটাই আপনার কাছে প্রশ্ন। সূরা হয় নাই, তাহলে সূরা হয় নাই যে মাওলা আলী 3 দিনের শিশু, এই সূরাটা পাইছিল কোথায়? এই বেলায়েতের হাকিকতটা কি? আর আলী কি মাওলা না মাওলা কি আলী? এই একটা আর এই একটা কথা, এই দুইটা কথা। আর কিছু কথা বলবো না, দুইটা প্রশ্ন করলাম। আমার মন থেকে একটি গান আমি এখন গাবো। এখন প্রশ্ন হলো, মাওলা আলী, আলী মাওলা বলা হয়? বাবাজিরা কি বলেন? আলী মাওলা বলা হয়? মাওলা আলী বলা হয়। অনেকগুলি বয়ান এখানে হয়েছে, আপনারা শুনেছেন। এই বিষয়টা প্রশ্ন করেছেন। ঘর হইল আল্লাহ, সেই ঘরে মাওলা আলী আসার কারণটা কি? আচ্ছা, আর একটা বিষয় হলো, আল্লাহ রসুল মাওলা আলীকে কোলে নিলেন, তাকাইলেন, আপনারা শুনেছেন। তো তখন ওনাকে প্রশ্ন করা হলো, তুমি কিছু বলো। তো মাওলা আলী বলেছিল, আমি কি বলুম? বললো, তোমার মনে যেটা চায় সেটা বলো। ওখানে সূরা মুমিনের কিছু অংশ পড়ে উনি শোনাইলেন।
তখন তো কোরআন নাজিল হয় নাই, তখন হুজুর পাকের বয়স হলো 30 বছর আর মৌলা আলীর জন্ম হলো। এর 10 বছর পর নাজিল হইল কোরআন। তাহলে মৌলা আলী যে কোরআন আয়াত পড়ে শোনাইলেন, এটা উনি পাইলেন কোথায়? এ হলো আর একটা প্রশ্ন। আমি চেষ্টা করব তার জবাব দেওয়ার জন্য। দেখেন, যারা রাজনীতি করে, উনি যখন বয়স হয়ে যায়, সে কিন্তু বলে এই মানুষটিকে তোমরা দেখে রেখে, কি বাজান বলে কিনা? যারা রাজনীতি করে, কোন মানুষের যদি 5টা সন্তান থাকে, সে বোঝে আমি আর বেশি দিন কি করে সন্তানদেরকে ডেকে, হয় বড় ছেলে নাহলে মেজো ছেলে, মানে যার যোগ্যতা আছে, যিনি যোগ্যতা অর্জন করেছেন, বাবা ডেকে বলে তোমরা তোমার এই মেজো ভাইয়ের কথাটা শুনবা, কি বড় ভাইয়ের কথা শুনবা, কিংবা তোমার ছোট ভাই লেখাপড়া জানে অনেক জ্ঞানী, তোমার ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ করে কথাটা। আল্লাহ রাসূল উনি অভিভাবক তার ইসলামকে রেখে যেতে পারে, পারে কি পারে না? কোন পীর দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে কাউকে না কাউকে সে দায়িত্ব অর্পণ করেন। যে কথাটা আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন, হুজুর পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন যার জন্ম হয়েছে আমার পাশে, মক্কাতে জন্ম না নবীজি? অবশ্যই। নবীর জন্ম হয়েছে কোথায়? মক্কায়। যারা হজ করতে যায় তারা জানে আমার হুজুর পাকের বাড়ি থেকে কাবা কত দূরে। তো সেখানে থেকেও 52 বছর পর্যন্ত উনি মক্কায় ছিলেন। এরপরে হিজরত করে মদিনায় গেলেন। আমরা পাই না কোন দলিলে রাসূল পাক হজ করতে গেছে। আপনারা পাইলে আমাকে বলবেন, আমি শিখব। শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছিল, হে আমার হাবিব, আমি কখন যেন তোমাকে আমার কাছে নিয়ে আসি, অতএব তুমি যে আসবে, আমার এই ইসলামটা কিভাবে চলবে, কার নেতৃত্বে চলবে, তার একটা ফয়সালা করতে হবে। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। তো আল্লাহ বলছিল, এবার তুমি হজ করতে যাও। কেন হজে যাবে? হজের মাঠে সারা বিশ্বের মুসলমানরা আসে, সেখানে যদি কোনো কার্যক্রম করা হয়, ওটা কেউ নালে কেউ মানুষের মুখে মুখে থেকে যাবে। স্বাধীনতার যুদ্ধ হয়েছে বাংলাদেশে, হয় নাই? জাতির জনকের নেতৃত্বে হয় নাই? এটা কেউ লেখলেও জানবে, এটা না লেখলেও মানুষ জানবে। যদি তুমি আরাফাতের মাঠে এই ঘোষণাটা করো, তাহলে সেটা মানুষের মুখে মুখে থেকে যাবে। উনি হজে আসলেন 9 তারিখে, আবার কোন কোন রাবির মত 8 তারিখে আসলেন, কিন্তু এহরামের কাপড় পরে আসছেন। উনি হজের কার্য 9 তারিখে শুরু করেছেন। 9 তারিখ ছিল, 10 তারিখ ছিল, 11 তারিখ ছিল, 12 তারিখ ছিল। 13 তারিখে সকালবেলা সঙ্গে 1,25,000 মানুষ। কয়জন মানুষ? হ্যাঁ, কতটুকু টাকা লাগবে? এই লোকগুলি নিয়ে আমার হুজুর পাক রওনা হলেন মদিনার পথে। মক্কা থেকে একটু কাছে, মদিনা থেকে একটু দূরে এই সোহবা, যেটা গাদিরে খুব, গাদির মানে গর্ত, খুব অর্থ হলো জলাশয়।
13, 14, 15, 16, 17, 18 কালকে গতকালকে এই 18 জিলহজ বৃহস্পতিবার, আবার কেউ শনিবার লিখছে, কিন্তু জিলহজে 18 তারিখ। আল্লাহ রসুল যাইতেছিলেন, এই যাওয়ার পথে সূর্যটা পূর্ব সাইডে ছিল, পশ্চিম সাইডে এখনো সাই নাই। উনি কাদিরে খুমের মধ্যে পৌঁছাইলেন, তখনই হলো কুরআন শরীফের শেষের ওহী, তার আগের ওহী, যেটা সূরা মাইদার 67 নম্বর আয়াত। ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হলো যাহা, এটা মানুষের মধ্যে জানিয়ে দাও। তবে দুঃখের বিষয়, এই আয়াতের মধ্যে একটা শব্দ ছিল আন্না আলিউল মাওলাউল মুমিনিন, এটা কেটে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। উনি যখন এই আয়াতটা নাযিল হয়, উনি একটা উটের উপরে ছিলেন, হুজুরে পাক। এই উটটা আয়াতটা এত ভার হয়েছিল, এই ওজনের চোটে এই উটটা মাটির মধ্যে 4টে পাও গিরে পর্যন্ত গেড়ে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ইহরামের কাপড় কিন্তু খোলে নাই। এই অবস্থায় যদি কোনো ওহী নাযিল হয়, সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে। সাহাবাদেরকে ডেকে বললেন, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি সংবাদ দিয়েছেন, এটা আমি তোমাদের মধ্যে প্রকাশ করব, সবাইকে তাবু করতে বলো। এই পাহাড়ের ফাঁকে ফাঁকে, পাহাড়ের ফাঁকে ফাঁকে সবাই তাবু করলেন। 16 লক্ষ মানুষ, ও জায়গা মাইক ছিল, ইলেকট্রনিক কোন ব্যবস্থা ছিল। জোহরের নামাজ শেষ হয়ে গেছে আসরের নামাজের আগে। সাহাবাদেরকে কয়েকটা উটের গদি এনে ওই পানির কাছে জলাশয়ের নিকটে, গাদির মানে গর্ত, খুব অর্থ হইল জলাশয়, পানির কাছে নিলেন। পাহাড়ের চতুর্পাশ দিয়ে মানুষ বসলেন একটা গ্যালারির মতো। আল্লাহর রাসূল মঞ্চের উপরে উঠলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা মা তাসমাউ, আমি যাহা বলি তাহা কি তোমরা শুনতে পাও? 16 লক্ষ মানুষ, একজন মানুষও বাকি ছিলেন হাত তুলতে। সবাই বলেছিল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আমাদের কাদের সাথে আপনার মুখটা লাগাই আছে। কি জানাইয়ে দাও? আন্না আলিউল মাওলাউল মুমিনিন ফাইয়ান লাম তাব বালাগাতা ওয়া রাসাতু ইয়াসিমুকা মিনান নাস, রিসালাতের দাওয়াতটা পৌঁছাইয়ে দাও। সেটা পৌঁছাবার জন্য মঞ্চে উঠলেন। উনি প্রথম ভাষণ দিয়েছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা মদিনাতুল আলি ওয়া ইলমে বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল সেই শহরের দরজা। আচ্ছা, দরজার ঘর কি ভাগ থাকে? শুধু তাই নয়, জেনে রাখো, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। আচ্ছা, নবী কার মাওলা বলেন? সমস্ত সৃষ্টির মাওলা। আলী কার মাওলা? কথা কোন? সমস্ত সৃষ্টির। নবী ফেরেশতাদের মাওলা, আলী ফেরেশতাদের মাওলা। নবী মুমিনদের মাওলা, আলী মুমিনদের মাওলা। নবী 18,000 মাখলুকাতের মাওলা, আমার আলী 18,000 মাখলুকাত। সুবহানাল্লাহ। এই মাওলাইয়াতের ধারা সেদিনকে একটা কথা বলেছিলেন আল্লাহ রসুল। আমার কথাগুলি একটু খেয়াল করে শুনবেন, বাবারা বিরক্ত হন নাকি? দেখেন, আজকে যে আলোচনাগুলি হলো, আমার এত ভালো লাগছে যে টাঙ্গাইল থেকে শুরু হলো,
আমি স্যালুট জানাই আপনাদেরকে। আল্লাহ রসুল বলেছিলেন লাকাত তারাক্তু ফীকুম সাক্কালাইন কিতাবাল্লাহ ওয়া আহলে বাইতিহি। কি বললেন? আমি তোমাদের জন্য দুইটা বস্তু রাখলাম, একটা হলো কিতাব আল্লাহ। তখন কি কোরআনটা পুস্তক আকারে ছিল? কথা বলেন। ছিল? আবু বকর সিদ্দিকের সময় ছিল, হযরত ওমরের সময় ছিল, তখন হইল ওসমান গনির আমলে এটা পুস্তক আকারে। উনি কি বললেন? রেখে গেলাম কি কিতাব আল্লাহ। এই কিতাব আল্লাহ যে বলছিলেন, এই কিতাবটা কারে দেখাইছিল? কি দেখাইছে? ঠিক তো? ঠিক তো? আমি তোমাদের জন্য রেখে গেলাম কিতাব আল্লাহ। আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। মাওলা আলী যদি কিতাব হয়, তার কাছে আয়াত থাকবে না, কার কাছে আয়াত থাকবে? মিয়া, মাওলা আলী যদি কিতাব হয়, তাই হের কি আয়াত আওলাদ কেন তুইব? হ্যাঁ, আমার কথাটা বোঝেন নাই? উনি দেখাইলো তোমাদের জন্য রাখলাম কিতাব আল্লাহ, সেটা কে? মাওলা আলীকে দেখাইছেন। আর হলো আহলে বায়াত, আহলে বায়াত। বাবা রাখো তো আস্তে, কথাটা খেয়াল করবেন। তোমাদের মধ্যে দুইটা ভারী বস্তু রেখে গেলাম। আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল মামা, সেটা আমাকে দেশের মানুষ কইতে সাহস পায় না। কি? আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি দেখব তোমরা তাদের সাথে কি আচরণ করো। আমি দেখব তোমরা তাদের সাথে কি ব্যবহার করো। হাসরের মাঠে এই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে। যদি উত্তর ভালো হয় তাহলে জান্নাত। আচ্ছা, উনি যে বলল আমি দেখবো, তাহলে উনি আছেন? কথা বলেন না কেন? উনি যে বলল আমি দেখবো, তাহলে উনি এই জন্য শাহিদ মানে অবজারভার করা, পর্যবেক্ষণ করা। কি পর্যবেক্ষণ করে? তোমরা আমার আহলে বায়াতের সঙ্গে কেমন আচরণ। আমার কথাটা কি বিরক্ত হন? আমরা এগুলি বলি কিন্তু কোরআন এটা কিন্তু সিয়াগ কিতাব না। আমাদেরকে আমাদের দেশে একটা দল বাইরিয়েছে, যখনই আপনি আহলে বায়াতের সম্মান করবেন আপনার সিয়া কই একটা গালি দিব। সিয়া সুন্নির ফয়সালা আজকে করুম, এনে ওটারও বুতা আজকে মাইরে থুই যাবো ইনশাআল্লাহ। তাহলে যিনি কেতাব, তার আয়াত আওলাদ করার কোনো প্রয়োজন নাই। আর ততক্ষণ পর্যন্ত মাওলা আলী আসে নাই, ততক্ষণ পর্যন্ত নবুয়তের এলানটা নবী সুন্দর মতো করে। অর্থাৎ মাওলা আলী, মাওলা আলী। আমার কথা দেখে বুঝতে পারছেন? ঠিক আছে। আলী কাবা ঘরে জন্ম হইল কেন? আল্লাহর ঘর। আল্লাহর একটা সিফাতি নাম আছে আলিউন। আলিউন আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ। আল্লাহর একটা শক্তি নাম হলো ইয়াদুল্লাহ। সূরা বায়াতের আয়াতের মধ্যে আছে না, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। হে রাসূল, আপনি বলে দিন, যাহারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, বায়াত গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহি মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আল্লাহর হাত।
তাহলে মাওলা আলীর এক নাম কি? ইয়াদুল্লাহ। আলীর এক নাম কি? আলীর এক নাম ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে চেহারা। আমার এত কিছু বয় না। আপনার বাড়ি যদি আপনার খুব নিকটের একজন বন্ধু আসে, আপনি পরের বাড়ি নিয়ে রাখবেন? পরের বাড়ি শুবেন? আপনি কাছার ঘরে বসাই শুবেন? ওই যাবেন আপনি যেই বেডে বসে ঘুমান, আপনার বন্ধুরে নিয়ে আপনি ঠিক সেখানে। ঘরটা হইল আল্লাহ, আল্লাহ এবং রসুলের বন্ধু হইল মাওলা আলী। বন্ধুর ঘরে তো বন্ধুই আসবে, নাকি ভুল কইলাম? বন্ধুর ঘরে বন্ধুই আসবে, এটাই ঠিক কথা। বোঝেন না? উনি তো চোখ মিলে তাকায় কিছু দেখে নাই। তো যখন তাকায় দেখছিলেন তখন হুজুর পাক বলছিল, আলী এতক্ষণ তাকাও নাই কেন? বলে তাকায় আমি দেখবো কি, যাকে দেখার জন্য আসছি সে না আসা পর্যন্ত আমি তাকায় কিছু দেখতে পারি না। এই সম্পর্কটা বুঝতে হবে। আচ্ছা, আলী কি মানুষ? ভালো করে বুঝবে। নবী নূর না মানুষ? নবীও নূর, আমার আলীও নূর। নবী শুধু মানুষ না, নবী হলো নূর। আলীও শুধু মানুষ না, আলী হলো নূর। কারণ আমি আর আলী এক খণ্ড নূরের দুইটা অংশ। সেই আলীর নূর অর্জন না করলে বেলায়েতের ওলি হওয়া। আমার কথায় বিরাট হয়েছেন? এজন্য বাবা, মানুষ নামাজ, রোজা, পূজা, দরবারেও যাবে, তারপরেও মানুষ জাহান্নামে ধাবিত হবে। কেন? আহলে বায়াতকে যদি কেউ না জানে। আহলে বায়াতকে জানতে হবে।